হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিআর ডেইলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। সময়টা এখন সকাল ওই 10টা মতো হবে। তো এটা টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে রয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা মেট্রো এসেছিল, সেখান থেকে অনেক লোকজনও নামলো, তারপর চলে গেল মেট্রোটা। আর এই দিকেও আরও একটা মেট্রো চলে আসছে। তারপর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করে চলে আসলাম এই পারে। এই জায়গাটা মেট্রো স্টেশনের ঠিক বাইরেই। আর দূরে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন, সেটা হলো মহানায়ক উত্তম কুমারের। প্রচণ্ড গরম আর খুব রোদ। তো আজকে আমার কাজ ছিল না, কিন্তু একটা চেক আনতে গেছিলাম, তার জন্য বেশ তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি। তো আবার উঠে পড়েছি মেট্রোতে। আজকে যদিও সোমবার, যাওয়ার সময় খুব ভিড় ছিল, কিন্তু ফেরার সময় আর সেরকম ভিড় নেই, কারণ এখন সময়টা প্রায় দুপুর 1টা এরকম হবে। তো আমি ফেরার সময় হয় দমদম স্টেশন বা বরানগর দুটো স্টেশনেই নামি, কারণ যখন অফিস টাইম থাকে দমদমে প্রচণ্ড ভিড় থাকে, তাই জন্য দমদম স্টেশনটা অ্যাভয়েড করি। তবে আজকে দমদমেই নামলাম। তো নেমেও পড়েছি মেট্রো থেকে। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে যাই। আর ওই দিকে দেখতে পাচ্ছেন, ওই দিকটাই এক্সকেলেটার রয়েছে, তো সেই দিকেই যাব এখন। তো এই যে নেবে দূরে দেখতে পাচ্ছেন এক্সিট, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এটা রেলওয়ে স্টেশন। ট্রেনে ভিড় না থাকলে এই দিক থেকেই আমার যেতে বেশি সুবিধে। তো উঠে পড়েছি ট্রেনে, ভিড়ও সেরকম নেই এখন। আর এই যে দেখুন আবার সেই আম। তো পরের দিন বিকেলবেলা একটু ছাতে এসেছিলাম, আর আকাশের অবস্থাটা দেখুন। এখন সময়টা কিন্তু 5:30, কিন্তু এত অন্ধকার হয়ে গেছে মেঘের জন্য, মনে হচ্ছে কত সন্ধে হয়ে গেছে। এই যে দেখুন একটু পরেই বৃষ্টি নামবে, তাই জন্য এখন মনে হচ্ছে নেমে পড়তে হবে ছাদ থেকে। তারও দুদিন পর আজকে বাসে করে যাব একটু হাতিবাগানে, কিছু কেনাকাটা করার আছে। তো আজকেও কিন্তু আকাশের অবস্থা সেই রকমই। তো এটা প্রায় ডানলপে পৌঁছে গেছি। আর এই যে দেখুন ছিটে ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরুও করে দিয়েছে। এখন বেশ কিছুদিন দেখছি সন্ধে বা বিকেলের দিকে প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরও একটা নতুন ব্লগের সাথে।